Ready, on it. Hey, second. Ready. Ready. Still waiting for sunset. আমার একটাই কথা খালি কি মজা যে লাগতেছে What's up guys, I am Sakim Raman and welcome back to my new vlog. আজকে কক্সবাজারে vlog 2. So আজকে আমরা যাব ইনানি বিচ আর আচ্ছা আর বলবো না, আমরা যেয়ে দেখাবো। আর তার আগে আমরা এখন যাচ্ছি সুইমিং পুল। চলেন সুইমিং পুলে যাওয়া যাক। চলো চলে আসতো সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুল। আর ওইদিকে দেখা যাচ্ছে সি বিচ। এটা হলো ওশান প্যারাডাইস। ওশান প্যারাডাইসের সামনে এই হোটেলটা, ওইটা হচ্ছে সি বিচ। এদিকে সুগন্ধা সি বিচ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি হোটেল জামানের টপ ফ্লোর সুইমিং পুলে। জাস্ট এনজয় ফর ইট। সবাই আসবে। কে রায়ান, কিছু বলতে চাও? Okay, so time to enjoy. Ready, on it. Hey, second. Ready. No, Abdul. Ready. Full of enjoyment. আমি আর বাদ থাকবো, আমিও যাই। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন সুইমিং পুলে শুধু আমরা বাদে আর কেউ নাই, শুধু আমাদের ফ্যামিলি। আমরা যে ফ্যামিলি মেম্বারগুলো আছি শুধু এরাই। 12টা পর্যন্ত আমরা থাকবো, এর মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো এটা আজগার আঙ্কেলের রিলেটিভের হোটেল, তো এদিক থেকে আমরা একটু অ্যাডভান্টেজ পাচ্ছি, এই আর কি। তো ফ্যামিলি নিয়ে এনজয় করতে থাকি আমরা। ফটো সেশন চলতেছে, নায়ক আর নায়িকা। খুব এনজয় না রায়ান? কেমন লাগছে? খুবই মজা, অনেক মজা। তোমার কেমন লাগছে আশফাক? মজা মজা। অনেক মজা লাগছে না? সুইমিং পুলটা শুধুই আমাদের। মিস্টার সৌরভ খান, অনেক পানি। এখন হবে বাড়াবাড়ি, দেখছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এনজয় করতেছো তো? বলো হাই হাই। দাও। তো অনেকক্ষণ আমরা এনজয় করলাম, এখন আমাদের এখান থেকে আর কি উঠে যাবো আমরা। অনেক এনজয় করছি আজকে। হ্যাঁ, আজকে অনেক বেশি এনজয় হয়েছে। এখন চলে যাবো আমরা, যে আজকে প্রোগ্রাম হলো ইনানি, এখান থেকে বের হয়ে আমরা ইনানি যাবো। সো গাইস, আমরা সুইমিং পুলে গোসল করা শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে আমরা যাবো কোথায়? ইনানি সি বিচে। তো চলেন যাওয়া যাক।
আমরা ইনানির আগে চাইছিলাম হিমশরীটা ঘুরে যাই, কিন্তু হিমশরী খোলার কথা ছিল 17 তারিখে, কিন্তু এখনো খুলি নাই। তো ঝর্ণাটা আমাদের আর দেখা হলো না। ব্যাপার না, আমরা এখন ইনানিতে যাবো। চলো ইনানিতে যাওয়ার আগে হয়তো এখানে সি বিচে একটু ঘোরাফেরা করতে পারি। সি বিচ তো আর বন্ধ নেই, সি বিচ ওপেন, বাট এদিকে যে পাহাড়ে উঠতে হয় এদিক দিয়ে, এই পাহাড়ে আর ওঠা যাচ্ছে না। সো ঝর্ণাটা দেখার স্কোপ নেই। সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই খোঁজ নিয়ে আসবেন যে হিমছড়ি খোলা আছে কিনা। 17 তারিখ নির্দেশনা থাকলেও এখনও খোলা হয় নাই, এই আর কি। সো গাইস, আমরা ইনানি বিচে চলে আসছি। তো এখন যে ইনানি বিচে কিছু কিছু গাড়ি আছে সেখানে সবটুকু ঘোরা যায়। সো আগে চলেন ওটাতে উঠে আসি। তো ঘোরা শেষে এখন আমরা চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আর কি দৃশ্যগুলা। তো এখান দিয়ে যেটা ভিউ হচ্ছে, আমরা মেইনলি সানসেট দেখবো, সূর্যটা একদম কাছে কাছে চলে আসবে। তো এখনো আমরা ওয়েট করতেছি, এই যে পাথর দিয়ে দিয়ে তারপর সবাই এখানে আসতেছে। ওয়েভগুলো কিন্তু অনেক বড়, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, অনেক বড় বড় ঢেউ আসতেছে। কিন্তু এখানে এই পাথরের বাইরে কেউ যাইতেছে না, কিছু কিছু আছে ওইখানে গোসল করতেছে, জানি না ভয় নাই এদের। ওখানে কি দেখতে পাচ্ছেন কত বড় ঢেউ আসতেছে? আমরা দেখতে পাচ্ছি। ও ভাই, ও অনেক বড় বড় ঢেউ। স্টিল ওয়েটিং ফর সানসেট। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখন সানসেট টাইম, জানি না কেমন দেখা যাচ্ছে কিনা, বাট সানসেট টাইম। কিছু বলবি নাকি আশফাক? আমার একটাই কথা, খালি কি মজা যে লাগতেছে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আমরা নেক্সট ব্লগে কই যাবো এটা সিক্রেটই থাক। আসলে আমরা ডিসিশন নিতে পারি নাই যে বান্দরবন যাবো না কাপ্তাই যাবো, সেই জন্য সিক্রেট থাক। যাই হোক, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হইতেছে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। টিল দেন, বাই বাই।